খুব ক্ষুধা লাগছে, প্রচণ্ড ক্ষুধা লাগছে, খাইতে মন চাইতেছে। মনে করেন কেউ আছে গরুর গোশত দিয়ে খিচুড়ি পছন্দ করে, কেউ আছে তেহারি পছন্দ করে, কেউ আছে বিরিয়ানি, কেউ পোলাও ভাত, কেউ মাছ, কেউ শুটকি ভর্তাও পছন্দ করে। এটা তার এক একজনের এক এক রুচির বিষয়। আচ্ছা আমাকে বলেন, খুব ক্ষুধা পাইছে আপনাকে যেইটা পছন্দ করেন, আপনি বিরিয়ানি পছন্দ করেন, আপনার ইচ্ছা মতো আপনাকে খাইতে দেওয়া হয়েছে, পেট পুরে খাইছেন একেবারে ভরপুর। এতক্ষণ যখন ক্ষুধা লাগছিল খাইছেন, এখন যদি বলা হয় যে তোর আরো 2 প্লেট খাইতে হবে, তখন এটা কি শাস্তি হবে না হবে না? পেট বইরে খাওয়ার পরে 1-2 লুকমা খাওয়াও যায় না, বমি আসতে থাকে। তার মানে এই যে ক্ষুধা লাগা কিংবা বিরিয়ানি তেহারি খিচুড়ি বা যেটাই পছন্দ করেন, ওই খাইতে চাওয়ার যে ভালো লাগা, এটা পেট ভরা পর্যন্তই শেষ। শেষ কিনা? মনে করেন বাচ্চারে খুব পছন্দ করেন না? বাচ্চা, নিজের সন্তানকে কে না ভালোবাসে? কিন্তু মানুষ অনেক সময়, অনেকে আছে ঘুম খাতুরে ঘুমাইতেও পছন্দ করে। মনে করেন 1-2 দিন আপনার ঘুমাইতে দেওয়া হয় নাই, খুব ঘুম পাইতেছে, রাত্রে নাইট ডিউটি করছেন কিংবা রাত্রে গাড়ি চালাইছেন, মাছ মারছেন বা যে কোনো কারণে মাহফিল শুনছেন, রাত্রে ঘুমাইতে পারেন না। এখন টানা ঘুমাইতেছেন, ঘুমাইতে 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 ঘুমের এমন তৃপ্তি মিটছে, এই মুহূর্তে আপনারা কয়েকজন ধরে বলল যে তোর আগামী আরো 2 দিন এই বিছানায় পড়ে ঘুমাইতে হবে। সম্ভব এটা? বরং এমন সময় হয় ঘুমাইতে ঘুমাইতে যে বিছানায় আর পিঠ লাগাই রাখতেই ভালো লাগে না, একটু বের হবে একটু। আমি বুঝাইতে চাইলাম যে তৃপ্তি বা এই যে আরাম খুব বেশি সময় না। খাইলেন, মন চাইলো, পেট ভরে খাইলেন, শেষ। ঘুমাই, অনেক ঘুম ধরছে, ঘুমাইলেন, কতক্ষণ ঘুমাইতে পারবেন? এশার নামাজ পড়ে ঘুমাইলে ফজর পর্যন্ত। আচ্ছা আবার ফজরের পরে ঘুমাইতে দেওয়া হলো জোহর পর্যন্ত, জোহরের পরে আরেকজন ঘুমাইতে পারবো? অসম্ভব। যতই ঘুমা থাক, ফজরের পর থেকে জোহর পর মাগরিব এশারের পর থেকে ফজর, আবার ফজর থেকে জোহর পর্যন্ত ঘুমায়া খুব কম লোকই আছে আবার ঘুমাইতে পারবে। ঘুমের ঘাটতিও শেষ। বাচ্চাকে খুব পছন্দ করে, বাবাও পছন্দ করে, যাইতে আব্বু আব্বু করে কোলে নেয়। কিন্তু 2 দিন অঘুমা থেকে ঘুমাইলে ওই সময় যদি বাবু গিয়া মুখে টুকে নড়াচড়া দেয়, তখন ঠিকই রাগ উঠবে, কিন্তু ওই ভালো লাগা থাকে আর তখন। সুবহানাল্লাহ। মানে আমি কেন বুঝাইতেছি বলি। আচ্ছা আরেকটা উদাহরণ দিই। মনে করেন আপনারা অনেকে আছে ঘুরতে খুব পছন্দ করে। কি করে? আছে অনেকের মধ্যে ঘুরতে খুব ভালোবাসে। কক্সবাজার গেলাম, কথার কথা, বা সেন্ট মার্টিন, যে কোনো জায়গায় বাংলাদেশের নাম করা, সাজেক ভ্যালি নাম করা জায়গা, এগুলোতে গেলাম। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ সর্বোচ্চ। এরপরে দেখবেন হাই হাই, কিসের সাজেক ভ্যালি আর কিসের কক্সবাজার, কখন বাড়িতে ফিরব? ঠিক কি ঠিক না? কখন বাড়িতে যাব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও সিরাজগঞ্জের রায়গঞ্জের মুসলমান, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, কোন ব্যক্তির ক্ষুধা লেগেছে, খেতে মন চায়, বিরিয়ানি পেট ভরে খাবার পরে আরো 2 প্লেট বিরিয়ানি দিলে শাস্তি। কোন ব্যক্তির ঘুমাইতে মন চায়, ঘুমের খুবই ঘাটতি আছে, 1 দিন ঘুমাইতে দেওয়া হলো, আবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমাইতে দেওয়া হলো। এইভাবে তৃপ্তি সহকারে ঘুমানোর পর আবার যদি বলা হয় তোকে আরো 1 দিন টানা ঘুমাইতে হবে, এটা তার জন্য শাস্তি। কোনো ব্যক্তি ঘুরতে গেলে মজা লাগে, আনন্দ লাগে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ সময় ঘোরার পরে যখন বাড়ির কথা মনে হবে আর ঘুরতেও ভালো লাগবে না। আল্লাহ পাক যেন এই দুনিয়াবাসীকে বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবী চূড়ান্ত ভালো লাগবার জায়গা নয়। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবী চূড়ান্ত ভালো লাগার জায়গা না।
অনেক দিন অপেক্ষা করলেন, অনেক কষ্ট করলেন, শ্রম দিলেন, অনেক কিছু আয়োজন করলেন, খুব আনন্দ করবেন। এমন অসংখ্য বিবাহ বার্ষিকী, এমন অসংখ্য বিবাহের মজলিস একটা লাশের মাধ্যমে সকলের কান্নার কারণ হয়ে যায়। দুনিয়ার সুখ শান্তিগুলোর অবস্থাটা বলতেছে। এমন অসংখ্য বিয়ের মজলিস, একটা মানুষ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, সব কান্নায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্যে সুস্পষ্টভাবে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেকে সফল মনে করবা, সুখী মনে করবা, এটা এই দুনিয়ার জায়গাই না। এই দুনিয়ায় তোমরা নিজেকে সফল মনে করবা, সুখী মনে করবা, এটা দুনিয়ার ভিতরে থেকে সম্ভবই না। কেন? আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে দেয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আবারও বলি, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই তো সফল। কারণ কি? কারণ কি? কারণ জান্নাতের মধ্যে টয়লেটের প্রয়োজন নাই, জান্নাতের মধ্যে পেরেশানি নাই, জান্নাতের মধ্যে নতুন করে কোনো কিছু হারানোর ভয় নাই। কিন্তু এই দুনিয়ায় যত আরামে থাকেন, আয়েশে থাকেন, কিছুক্ষণ পরেই আপনার কত বড় কষ্ট অপেক্ষা করতেছে সেটা কেউ জানে না। জানে? তো এই জন্য মুমিনের সফলতা আজকে থেকে এই জিনিসটা খেয়াল রাখবেন। এই দুনিয়ার অর্থবিত্তের মোহে পড়ে নিজেকে সফল মনে করা ব্যক্তিদেরকে বলতে চাই, ও দুনিয়াবাসী, কোটি টাকার মালিক হয়ে আমি সফল হতে পারবো কি পারবো না এটা দেখার দরকার নাই। কোটিপতিদেরকে দেখো, তাদের জিন্দেগিটা দেখো, তাদের পেরেশানি দেখো, কোটিপতি হওয়ার ইচ্ছায় হারায় যাবে। কোটিপতিদের পেরেশানি, কোটিপতিদের জীবন কেমনে চলে, খালি তো গাড়ি বাড়ি আর উপর দিয়া দেখেন, ভিতর দিয়া তাদের পেরেশানিটা কত বেশি। কারাগারে এক লোক আমার একটা উপমা দিছিল, প্রথমে আমি বুঝি নাই, দেখি আপনারা বুঝেন কিনা। যে মনে করেন একটা মানুষের একটা মাত্র ছেলে, একটা মেয়ে,